তোমার বোনকে বলো এক্ষুনি ব্যাগ প্যাক করে ওই জন্য শ্বশুর বাড়ি চলে যায়। সৌমি, তুমি কি পাগল হয়ে গেছো? কি যাতা কথা বলছো তুমি? যাতা কথা বলছি? তুমি দেখতে পাচ্ছ না তোমার বোন দিনের পর দিন আমাদের বাড়িতে এখানে বসে বসে অন্ন ধ্বংস করছে? ওকে এক্ষুনি বলো ওর জন্য শ্বশুর বাড়ি চলে যায়। সৌমি, আর একটাও কিন্তু আমি বাজে কথা শুনবো না আমার বোনের নামে, ঠিক আছে? তুমি ভুলে যাও না ও এই বাড়ির মেয়ে। ও মেয়ে? তাহলে বাড়ি কয়েকটা কাজও করতে পারে, ও তো বাড়িতে একটা কাজও করে দেয় না। বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। কেন গো, আমি কারোর মেয়ে না? সৌমি, তুমি ভুলে যাও না তুমি এই বাড়ির বউ, তো সুতরাং তোমাকেই সব কাজ করতে হবে। আর ও তো ঘুরতে এসেছে, ঘুরতে এসে কেউ কাজ করে? ও তাই নাকি? ও এই বাড়ির মেয়ে বলে ঘুরতে এসছে বলে ও বাড়ির একটা কাজ করবে না? আর যত বাড়ির কাজ যত পরিশ্রম সবকিছু আমি করব। ও এলে আমার এক্সট্রা কাজ আরো বেড়ে যায়। তুমি কেন বোঝো না? ও তোমার বোন হলো, ও তো একটা বাড়ির বউ, ওখানে তো ওদের প্রয়োজন না। আর তোমার বোন একটা মাস ঘুরতে না ঘুরতে প্রতি মাসেই চলে আসে। তুমি এগুলোকে বোঝো না কেন? সৌমি, ওই বাড়ির মেয়ে, তাই ওর যখন ইচ্ছা হবে তখন আসবে, কারোর পারমিশন নিতে হবে না। দাদা ছাড় না, শুধু শুধু কেন তুই আমার জন্য বৌদির সাথে ঝামেলা করছিস? ঠিক আছে, আমি এক্ষুনি ব্যাগ প্যাক করে চলে যাচ্ছি, আমি আর আসবো না। বোন, তুই কি বলছিস? এটা তোর বাড়ি, তুই কতবার আসবি যাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর বৌদির কথা শুনে তুই রিয়াক্ট করছিস। আরে ও যখন নিজের ইচ্ছা যেতে চাইছে যেতে দাও না, কেন ওকে বাধা দিচ্ছ? দেখো, যেরকম তোমাদের এখানে আমাকে প্রয়োজন, ও শ্বশুর বাড়িতে তো ওকে প্রয়োজন না, তো কেন বাধা দিচ্ছ? সৌমি ব্যাস, আমি আর একটাও কথা শুনতে চাই না। তুমি হয়তো ভুলে যাচ্ছ অন্যের বাড়ির বউ হওয়ার আগে না আমার বাড়ির মেয়ে, তাই ওর যখন ইচ্ছা হবে তখন থাকবে। এক মাস পর কেন, রোজ থাকবে। তুমি কিন্তু বলার কেউ না। দাদা একটা কথা বলি, তুই এতক্ষণ ধরে যা কথাগুলো বললি না, মানছি তুই সবই ঠিক বলেছিস, কিন্তু সেটা আমার ক্ষেত্রে বলেছিস। তাহলে দাদা, বৌদি যখন বাপের বাড়ি যেতে চায় তাহলে তুই এগুলো কেন ভাবিস না? আসলে ও তো পরের বাড়ির মেয়ে, আর আমি তো তোদের বাড়ির মেয়ে, তাই না? আর পর তো পরই হয়, পরেরটা সবসময় দেখাই যায় না। আর আপন কি করছে সেটা আগে দেখতে হয়, তাই তো? মানে এটাই, বৌদি আমাকে সব বলে দিয়েছে। আরে বৌদি, কি হচ্ছে তোমার? কাঁদছো কেন তুমি? না না, কিছু হয়নি, বলো না কি বলছো। আমি বুঝতে পারছি নিশ্চয় তোমার কিছু একটা হয়েছে, নাহলে কাঁদবে কেন? তুমি বলো আমাকে, আমি কাউকে বলবো না। কি বলো তো, মায়ের শরীরটা খুব খারাপ। কয়েকদিন ধরে ভাবছি যে একবার মায়ের কাছ থেকে গিয়ে ঘুরে আসি। তোমার দাদাকে কত করে রিকোয়েস্ট করলাম যে একবার যাই, মায়ের কাছ থেকে গিয়ে ঘুরে আসি, মায়ের শরীরটা খুব খারাপ। কিন্তু তোমার দাদা যেতেই দেবে না। এখানে তোমার মায়ের শরীরটা খুব খারাপ, তো বলছে কে দেখবে, বাড়ির এত কাজ কে করবে, তাই খুব মনটা খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, গিয়ে জামা কাপড়টা গুছিয়ে না, আর তুমি গিয়ে ঘুরে আসো। আর মায়ের শরীর খারাপ, আমি তো এসছি মাকে দেখার জন্য, আর দাদাকে গিয়ে আমি বলে দিচ্ছি তুমি গিয়ে ঘুরে আসো। কোনো লাভ নেই গো, ও শুনবে না। ওকে বলেছি, ও কি বলে জানো? বলে তোমার মায়ের শরীর খারাপ নাকি লেগেই থাকে, এটা নাকি একটা বাহানা বাপের বাড়ি যাওয়ার। কিন্তু কি করে বোঝায় আমার মায়ের শরীরটা সত্যিই খারাপ জানো বোন? 1 মাস না, গত 8-9